বগুড়ার দই হালাই আব্বার জিগাই মুস্তাকিমের চাপ আবার জিগাই বগুড়ার দই হালাই আব্বার জিগাই মুস্তাকিমের চাপ আবার জিগাই। আম্মু ও আম্মু, আমার কথা শুনতেছো না? কথা কানে যায় না? কি হয়েছে ইয়ামিন? সকাল সকাল এত চেঁচাইতেছো কেন? আমি তো সুখে চেঁচাইতেছি না আম্মু। তাহলে কেন চেঁচাইতেছো ইয়ামিন? আমাকে খুলে না বললে আমি কিভাবে বুঝবো? খুলে বললে কোন জিনিস উল্টাই ফেলবে সেটাও আমি ভালো করে জানি। কি বলছো তুমি ইয়ামিন? কিছু না আম্মু। তাহলে কেন আসছো সেটা বলে তাড়াতাড়ি এখান থেকে যাও, আমাকে আর বিরক্ত করো না। আম্মু, আমি তোমাকে বিরক্ত করি? তুমি এই কথা বলতে পারলে আমাকে? যাও, তোমার সাথে আর কথা নাই। তাহলে তো ভালোই হলো, কথা না বললে আমাকে বিরক্তও করতে পারবে না। যাও তাহলে এখান থেকে চলে যাও। না আম্মু, এই শেষ কথা, বলে আর কথা বলবো না। এই মাত্র না বললে তুমি আমার সাথে আর কথা বলবে না, তাহলে এখন আবার কেন বলতাছো? উফ আম্মু, তোমাকে বলছি না এইটাই শেষ কথা, এরপর আর কথা বলবো না। তারপর তুমি কেন পেঁচাল পাড়াইতেছো? আমার সাথে ঝগড়া করতে তোমার ভালো লাগে? ভুলে যেও না ইয়ামিন, আমি তোমার আম্মু, আর আম্মুর সাথে কি ওইভাবে কথা বলে? আম্মু, আমি আবার তোমার সাথে কিভাবে কথা বললাম? হয়েছে, পাকনামি না করে কি বলতে আসছো সেটা বলে এখান থেকে তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে আম্মু। কি রে ইয়ামিন, এখানে দাঁড়িয়ে আছিস কেন? সেটা কি তোমাকে বলতে হবে মামা? কি রে ইয়ামিন, তোরে আমি সুন্দর করে জিগাইলাম এখানে দাঁড়িয়ে আছিস কেন, আর তুই এমন উত্তর দিলি? ব্যাপার কি? খুব সাহস বেড়েছে তাই না? মা, তুমি এখন আবার সাহসের কি দেখছো? 10%-এর মধ্যে 1%-ই দেখো নাই। আমি যদি একবার আমার পরিণের উপর ফিরি তাইলে এই জমিন সহ কাঁপতে থাকবে, বুঝছো? কিন্তু জমিন কাঁপলে তো তোর প্যান্ট খুলে পড়ে যাবে, তখন কি করবি? আর আগের রূপের কথা বলতেছস? আগে তো তুই ল্যাংটা ছিলি। মামা বাচ্চা, তোমার এখানে আসতে বলছে কি? যাও এখান থেকে তাড়াতাড়ি, বাইরে যাও। কেন? এখানে আসতে আবার কারো অনুমতি লাগে? লাগে মানে? আমি আছি না, আমার কাছে একবার অনুমতি চাইছো? তোর কাছে আবার অনুমতি চাইতে হয়? উহ মামা, বিরক্ত করো না। আম্মু দেখো, ফয়সাল মামার জন্য আমি আমার গুরুত্বপূর্ণ কথাটাই বলতে পারছি না। আমি আবার তোরে কি করলাম? আমি কি তোরে গুরুত্বপূর্ণ কথা বলতে নিষেধ করছি? দেখছো আম্মু, এখনো মুখে মুখে কথা বলতেছে। তোমার ভাইটারে কিছু বলবা? ফয়সাল তুই চুপ থাক, দেখি ইয়ামিন কি বলে। আফা, তুমি এটা কেমন কথা বললা? সামান্য ইয়ামিনের কথার জন্য আমাকে এই কথা বললা? এই ছোট মানুষের সামনে আমার লজ্জা দিলা? তোরে আমি আবার কি করলাম? ও তোর আগে আসছে, ও কথা বলবে না তো তুই বলবি? আর তুই আবার কখন বড় হইলি? তুই যদি বড়ই হইতি, ছোট মানুষের হালকা পাতলা কথা এমন করতি? তুই তো ইয়ামিনের চাইতেও ছোট। তাহলে আফা, আমার ললিপপ কিনে দাও। আমি তো ইয়ামিনের থেকেও ছোট, আমি এখন তাহলে ললিপপ খাবো। ফয়সালের বাচ্চা, তুই মুখে মুখে তর্ক করবি নাকি তোরে জারু দিয়ে পিঠামু? কিছু থেকে কিছু হইলেই তো এটাই বলতে পারবা, এছাড়া আর কোনো কাজ পারো তুমি? আমার কত সুন্দর দুলাভাইটারে জ্বালায়া পুড়ায়া খায়া শেষ করছে। কি বললি ফয়সাল হারামজাদা? দাঁড়া, তোকে অ্যান্টিবায়োটিক দিতেছি। মামার বাচ্চা, ফয়সালের বাচ্চা, বাদ দিয়া চলে গেলি? তোর পাদের জায়গা বন্ধ করতেছি। কিন্তু আম্মু, মামার তাদের জায়গা কিভাবে বন্ধ করবো? সুই সুতা দিয়ে বন্ধ করব, আর সেটা না হলে ডাইরেক্ট ডালাই করে দিব। কিন্তু আম্মু, ডাইরেক্ট ঢালাই করে দিলে মামা ওয়াশরুমে যাবে কি করে?
সেটা নিয়ে তোর এত চিন্তা করা লাগবে না। তুই কেন আসছিস আগে সেটা বল। আচ্ছা ঠিক আছে, বলতেছি আম্মু, আমার একটা পুতুল লাগবে। আমার অনেক দিনের শখ একটা পুতুল কিনবো। এটা আরো আগে বললেই তো তোমাকে পুতুল এনে দেই। এটার জন্য এত ঘুরে পেঁচায় কথা বলতে হয়? আম্মু, আমি আবার কখন ঘুরাইয়া পেঁচাইয়া কথা বললাম? তুমি তো আমার কথা বলতেই দাও নাই। আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে পড়তে বসো। তোমার আব্বুকে বলে তোমাকে একটা পুতুল এনে দিব। আচ্ছা ঠিক আছে আম্মু। এই নাও ইয়ামিন, এটা তোমার জন্য। তোমার নাকি পুতুল খুব পছন্দ, তোমার আম্মু বলেছে, তাই আজকে বাজার থেকে নিয়ে আসলাম। তোমাকে অনেক ধন্যবাদ আব্বু। ইয়ামিন, ঘুমিয়ে পড়ো। সারাদিন তো পুতুল দিয়ে খেললে, এখন না ঘুমালে যে সকালে স্কুলে যেতে পারবে না। ঠিক আছে আম্মু, আমি ঘুমিয়ে যাচ্ছি, তবে পুতুলটা আমার সাথে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। ইয়ামিন, ও ইয়ামিন, শুনতে পাচ্ছ আমার কথা? কে কে আমাকে ডাকতেছে? এই যে আমি, তোমার পুতুল। আরে তুমি উঠছো কিভাবে? আরে আমি কোনো সাধারণ পুতুল নয়, আমি হচ্ছে পুতুল ভূত। আমি মানুষের রক্ত খাই, আজকে তোর রক্ত খাবো। হা হা হা। কি? তুমি আমার রক্ত খাবে? কিন্তু আমি যদি তোমাকে অন্য কিছু খেতে দিই তাহলে আমাকে ছেড়ে দিবে? অন্য কিছু কি খেতে দেবে শুনি? তুমি চিন্তা করো না বন্ধু, এক্ষুনি তোমাকে দিচ্ছি। ওরে বাবা রে, গেলাম রে। বাহ, আমার তাদের কি পাওয়ার, যেটা বুদ্ধিও হার মানিয়ে দেয়। জানো আম্মু, কাল রাতে কি হয়েছে? কি হয়েছে আবার ইয়ামিন? পুতুলটা আসলে পুতুল নয়, এটা একটা ভূত। সে কাল রাতে আমাকে মারতে চেয়েছিল, কিন্তু তখনই আমি একটা বায়ু দূষণ করি, আর সাথে সাথে সে মাথা ঘুরে পড়ে যায়। বলো কি, এটা আবার সত্যি হয় নাকি? এই পুতুলটা তো তোমার আব্বু বাজার থেকে টাকা দিয়ে কিনে এনেছে, তাহলে এটা ভূত হবে কেন? কি ইয়ামিনের আব্বু, তুমি এটা টাকা দিয়ে কিনে আনো নাই? আসলে আমি এটা টাকা দিয়ে কিনে আনি নাই, বাজারে যাওয়ার সময় কবরস্থানের পাশে পড়ে থাকতে দেখি, আর সেখান থেকে নিয়ে আসি। বলছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেলে? তুমি জানো না রাস্তায় কুড়িয়ে পাওয়া কোনো জিনিস ঘরে আনা ভালো না? তোমার এই কিপটামির জ্বালায় যে আরো কত বিপদে পড়তে হবে আল্লাহই জানে। যাও, আজকে এক্ষুনি এই পুতুলটা নিয়ে আবার আগের জায়গায় রেখে আসো।